আমরা হচ্ছে এখন যাই কাকার কাছে। কাকার কত বছর যাবত আসলে গাছ কাটে এটা একটু just জিজ্ঞেস করবো কাকাকে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না? কাকা, এই আপনি গাছ কাটতেছেন, এই যে রসটা দেখাও আর কি। হ্যাঁ, এই যে ছিল রসের হাড়ি। আর এখন হচ্ছে এমন একটা অবস্থা যে আপনার রসের খুবই প্রবণতা, মানে আপনার এটা রস পাওয়াই যায় না, এটা হচ্ছে তা হচ্ছে মূল কথা। আমরা মাদারীপুর থেকে আসছি, নতুন বাস স্ট্যান্ড ওইখান থেকে আসছি রস খাওয়ার জন্য, তাও আবার পাইছি এক হাড়ি, আর যা ছিল সব মনে করেন বিক্রি হয়ে গেছে। কতদিন যাবত গাছ কাটতেছেন কাকা? গাছ কাটি 20 বছর ধরে আমি গাছ কাটি। কাকা 20 বছর যাবত কাকা গাছ কাটতেছে। হ্যাঁ, তাল গাছও কাটি, এইভাবে ই করেন আর কি। তালের গাছও কাটি আমি। বুঝতে পারছি, এমনি তো কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যে গাছ যে সবসময়ের জন্য যেই নেট দিয়ে রাখি, এটা বাদুরে দিতে পারবো না, এটা হালি করে করতে পারবো না, সেরকম করে আমি খাওয়াই আর কি। তো কাকাই হচ্ছে আপনার রস যে আসলে আমার বয়স বর্তমানে 67 চলতেছে। 67, এরপরে গাছ উঠতে পারেন আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। তো কাকা হচ্ছে আসলে 67 বছর বয়স, কাকা হচ্ছে আপনার গাছ উঠতে পারে। আর কাকা হচ্ছে গাছের যে রস, এটা হচ্ছে আপনার মানে অনেকে কিন্তু দেখবেন যে কাঠি আছে রস পরে ওই জায়গা থেকে আপনার কিন্তু হাঁড়িতে পরে, তারপর হচ্ছে মানুষকে খাওয়ায়। তো কাকা হচ্ছে আপনার নেট দেওয়া থাকে, তো কাকা হচ্ছে এইভাবে করে সবাইকে হচ্ছে আর কি মানে রস বিতরণ করে আর কি। আমরা ওইভাবে করে আর কি এখন খাবো। তো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে রস খেতে। এটা হচ্ছে আপনার হাজির হলাতে আপনার নাসিরের কাছে যাব আর কি। আগে যাই, চলেন, পরে বলবো, আস্তে আস্তে সব কিছু বলবো। আর যাবো হচ্ছে এখন এই বাইক নিয়ে যাব, চলেন যাওয়া যাক। এই অবশেষে হচ্ছে আমরা চলে আসছি রস খেতে। আর এই যে জয়ন্ত পিছনে আছে, নাসির সামনে গেছে, আমরা এখন ভিডিও করতে করতে যাবো রসালার বাড়িতে। তো চলেন যাই। তো এই যে হচ্ছে নাসির ওরা সামনে যাচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আসছি আপনার নাসির আর কি, মানে ওদের এলাকায় নিয়ে আসছে। এখন হচ্ছে আপনার আছে হচ্ছে আপনার এটা কোথায়, জাউদির ভিতরে না? জাউদির ভিতরে, জাউদির ভিতরে আর কি। তো আমরা আসছি গ্রামের একটু ভিতরে আর কি, ঠিক আছে, মেইন সাইড থেকে, মেইন শহরের সাইড থেকে একটু ভিতরের দিকে আসছি, কারণ শহরের ওই সাইডটায় আপনার হচ্ছে এখন আর রস পাওয়া যায় না, বুঝছেন। তো এখন হচ্ছে রস খেতে আসছি, আর আপনাদেরকে আমি শেয়ার করছিলাম যে ওইখানে যাওয়ার পর আর কি শেয়ার করব। তো ওইখানে আপনার হচ্ছে আমি পুরানকোট থেকে আমি নিয়েছি হচ্ছে আপনার জয়ন্তরে। এরপরে আমরা এখানে এসে পেম ব্রিজের আরও পরে এসে আমরা হচ্ছে আপনার হাজির হওয়ার পরে, পেম ব্রিজের পরে এসে আপনার এইখানে ঝাউদি এসে আপনার হচ্ছে আমরা নাসিরের সাথে অ্যাড হয়েছি। তো নাসির আর কি আছে এই জায়গায় সাথেই, নাসির আছে, জয়ন্ত আছে, আর এই যে এক ভাই আছে। ভাই রস খাইতে আইসো, এখন কি অবস্থা, ফিলিংস কি নাসির? ফিলিংস তো সেই কষ্ট তো হইবেই নাকি? কষ্ট তো হইবেই। তো আমরা অনেক সুন্দর একটা জায়গায় আসছি, বুঝছেন, এই জায়গাটায়। আর এই যে খেজুর গাছ হচ্ছে, এই যে এই জায়গা যা দেখতেছেন সব হচ্ছে এই যে খেজুর গাছ এইখানে। আর এই যে হচ্ছে গাছি কাকা আর কি, মানে যে গাছ কাটে আর কি মূলত, তার কাছে হচ্ছে রস আছে। চলেন যাই আমরা রস দেখি ওইখানে। তো আমরা হচ্ছে এখন যাই কাকার কাছে। কাকার কত বছর যাবত আসলে গাছ কাটে এটা একটু just জিজ্ঞেস করবো কাকাকে। কাকার ছবি তুলতে হবে সবাই মিলে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না? কাকা, এই আপনি গাছ কাটতেছেন, এই যে রসটা দেখাও আর কি। হ্যাঁ, এই যে ছিল রসের হাড়ি। আর এখন হচ্ছে এমন একটা অবস্থা যে আপনার রসের খুবই প্রবণতা, মানে আপনার এটা রস পাওয়াই যায় না, এটা হচ্ছে তা হচ্ছে মূল কথা। আমরা মাদারীপুর থেকে আসছি, নতুন বাস স্ট্যান্ড ওইখান থেকে আসছি রস খাওয়ার জন্য, তাও আবার পাইছি এক হাড়ি, আর যা ছিল সব মনে করেন বিক্রি হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30-র উপরে, 8টার দিকে, 8টা নাগাদ বাজে। আমাদের আরো ভোরে আসতে হইতো, তাহলে আমরা পেতে পারতাম আর কি আরো এক হাড়ি। তো কাকার কাছে, কাকা কতদিন যাবত গাছ কাটতেছেন কাকা? গাছ কাটি 20 বছর ধরে আমি গাছ কাটি। কাকা 20 বছর যাবত কাকা গাছ কাটতেছে। হ্যাঁ, তাল গাছও কাটি, এইভাবে ই করেন আর কি। তালের গাছও কাটি আমি। বুঝতে পারছি, এমনি তো কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যে গাছ যে সবসময়ের জন্য যেই নেট দিয়ে রাখি, এটা বাদুরে দিতে পারবো না, এটা হালি করে করতে পারবো না, সেরকম করে আমি খাওয়াই আর কি। তো কাকাই হচ্ছে আপনার রস যে আসলে আমার বয়স বর্তমানে 67 চলতেছে। 67, এরপরে গাছ উঠতে পারেন আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। তো কাকা হচ্ছে আসলে 67 বছর বয়স, কাকা হচ্ছে আপনার গাছ উঠতে পারে। আর কাকা হচ্ছে গাছের যে রস,
এটা হচ্ছে আপনার মানে অনেকে কিন্তু দেখবেন যে কাঠি আছে রস পরে ওই জায়গা থেকে আপনার কিন্তু হাঁড়িতে পরে তারপর হচ্ছে মানুষকে খাওয়ায়। তো কাকায় হচ্ছে আপনার নেট দেওয়া থাকে, তো কাকায় হচ্ছে এইভাবে করে সবাইকে হচ্ছে আর কি মানে রস বিতরণ করে আর কি, আমরা ওইভাবে করে আর কি এখন খাবো। তো আমি চাচ্ছিলাম যে আসলে বাড়িতে রস নেওয়ার জন্য, কিন্তু আসলে নিতে পারি নাই। ভাগ্য জোরে আসলে এক হাঁড়ি পাইছি, আজকে এক হাঁড়ি খাই চলে যাবো, আর কালকে যদি পারি নাসিরে বলে দেবো, নাসির হচ্ছে এখান থেকে প্রয়োজন পড়লে এক হাঁড়ি রস নিয়ে যাবে। তো ঠিক আছে, আপনার সাথে তো দেখুন আজকে ব্লগটা উপভোগ করুন। রস রসুন তো কোনো ফাইল দেমি নেই, 4 দিন পর আজকে কাজ করছি। এই মেঘ দেখে কাটি না। অনেক বছর পরে রস খাইলাম, এই আপনার গাছের কাঁচা রস। সত্যি কথা বলতেছি একবারে মন থেকে, এরকম রস পাওয়া যায় না। আর আমাদের মানে আমাদের এলাকায় আগে অনেক গাছ ছিল, এখন কোনো গাছ নাই। তো আসলে এটা মনে করেন এখন লাগতেছে মধুর মতো। কাকা কিন্তু আমাকে দোকানের ওই জায়গায় গেছিল। নিচে নামা, নিচে এটা ঠাই রাখো। ওইটা ইহে লাগে ঠাহা, ওই সেখানিটা ওই একটু পরবেই। খাও খাও খাও। না না ভাই খাও, জানতো ভাই খাও, ওই আমরা তো গাইস আমরা হচ্ছে আসছি মাদ্রার ভিতরে, রস খেতে আসছি মাদ্রার ভিতরে। আপনার নাসির ওরা হচ্ছে, নাসির, আমি, জয়ন্ত, আর আমরা হচ্ছে খাইছি। খাওয়ার পরে আর কি এখন মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কেমন ভালোই লাগতেছে ওয়েদারটা। আর হচ্ছে এক হাঁড়ি রস আমরা হচ্ছে এখন মানে আমার বাড়ির জন্য আর কি আমি এক হাঁড়ি রস নিয়ে যাব বাসায়। তো গাড়ির চাবিটা রেখে গেছিলাম এখানে, এই জন্য আবার নিতে আসলাম। তো গাইস ফাইনাল হচ্ছে এখন আছি জাউদি বাজারের এখানে। তো আমি নাসির এখান থেকে হচ্ছে এখন বিদায় নিয়ে চলে যাব। যাই যা নাসির, ঠিক আছে ভাই? তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। নাসিরের সাথে বিদায় নিলাম, আর জয়ন্ত যাইবা আমার সাথে। তো আমরা এই যে রস নিয়ে আর কি যাইতেছি, ওড়ো এটা দিয়ে কারা এটা বাজাও। অনেক বছর পরে রস খাইলাম, এই আপনার গাছের কাঁচা রস। এরকম রস পাওয়া যায় না। আর আমাদের মানে আমাদের এলাকায় আগে অনেক গাছ ছিল, এখন কোনো গাছ নাই। তো আসলে এটা মনে করেন এখন লাগতেছে মধুর মতো।